নমস্কার। আজ একটা খুব সাধারণ জিনিস নিয়ে কথা বলবো। এতটাই সাধারণ যে আমরা প্রতিদিন বাজারে দেখি, কিনি, কিন্তু তার আসল শক্তিটা কখনো বুঝে উঠতে পারি না। আপনি কি কখনো খেয়াল করেছেন, আগে আমাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুমারা খুব সহজ খাবার খেয়েই কত সুস্থ থাকতেন? কিন্তু আজ আমাদের একটু বয়স বাড়তেই শুরু হয়ে যায় হাঁটুর ব্যথা, শরীর দুর্বল হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, ডায়াবেটিস, প্রেশার, ডাক্তারের কাছে যাওয়া, ওষুধ খাওয়া, এগুলো যেন জীবনের অংশ হয়ে গেছে, তাই না? কিন্তু যদি আমি আপনাকে বলি এই সমস্যাগুলোর অনেকটাই কমাতে পারে এমন একটা জিনিস যেটা আপনি হয়তো আজও অবহেলা করে পাশ কাটিয়ে যান, হ্যাঁ, আমি বলছি সজনে ডাঁটা আর সজনে পাতা নিয়ে। অনেকে ভাবেন এ তো একটা সাধারণ সবজি, কিন্তু আপনি কি জানেন আয়ুর্বেদে এই সজনেকে বলা হয় ৩০০ রোগের ওষুধ। ভাবুন তো, যেটা আমরা খুব সহজে পাই, কম দামে কিনি, সেই জিনিসটাই হয়তো আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় ভুলটা, সবাই কিন্তু এটা খেতে পারবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, না জেনে, ভুল সময়ে বা ভুলভাবে খেলে এই উপকারী জিনিসটাই আপনার শরীরের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি শুধু বলবো না এর উপকারিতা কী, বরং আপনাকে জানাবো সজনে ডাঁটা খেলে শরীরে কি পরিবর্তন হয়, কোন রোগে এটি সবচেয়ে বেশি কাজ করে, কিভাবে খেলে সত্যিকারের উপকার পাবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারা এটা খাবেন না। কারণ অনেক সময় আমরা ভালো কিছু করতে গিয়েই অজান্তে নিজের শরীরের ক্ষতি করে ফেলি। আমি চাই না আপনার সাথে এমনটা হোক। তাই নিজের জন্য, আপনার বাবা মায়ের জন্য, এমনকি আপনার পরিবারের প্রতিটি মানুষের সুস্থ জীবনের জন্য এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই তথ্যগুলো শুধু একটা ভিডিও নয়, এটা আপনার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সজনে ডাঁটার ৫টি বড় উপকারিতা। পয়েন্ট ১, হাড়ের ব্যথা ও জয়েন্ট পেন। বয়স বাড়ার সাথে সাথে হাঁটু বা কোমরের ব্যথা যেন জীবনের অংশ হয়ে যায়। কিন্তু জানেন কি, সজনে ডাঁটায় এবং পাতায় দুধের তুলনায়ও উল্লেখযোগ্য পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়, সাথে থাকে ফসফরাস ও ম্যাগনেসিয়াম, যা হাড়কে ভেতর থেকে শক্ত করে। গবেষণায় দেখা গেছে সজনি খেলে হাড়ের ঘনত্ব বা বোন ডেনসিটি বাড়তে সাহায্য করে এবং বাত বা আর্থ্রাইটিসের ব্যথা অনেকটাই কমে যায়। তাই খাবারে সামান্য সজনে যোগ করলেই ধীরে ধীরে আপনি ব্যথা থেকে স্বস্তি পেতে পারেন। পয়েন্ট ২, উচ্চ রক্তচাপ ও হার্ট সুস্থ রাখা। হাই ব্লাড প্রেশার এখন নীরব ঘাতক। অনেকেই বুঝতেই পারেন না ভিতরে ভিতরে কি ক্ষতি হচ্ছে। সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পটাশিয়াম, যা শরীরের সোডিয়ামের ভারসাম্য ঠিক রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে, ফলে হার্টে ব্লকেজের ঝুঁকি কমে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকটাই কমানো যায়। পয়েন্ট ৩, সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ। ডায়াবেটিস এখন প্রায় প্রতিটি ঘরেই দেখা যাচ্ছে। সজনে ডাঁটা ও পাতায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে কমাতে সাহায্য করে। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং গ্লুকোজ শোষণের গতি কমায়। কিছু গবেষণায় দেখা গেছে সজনে পাতা খেলে ফাস্টিং ব্লাড সুগার উল্লেখযোগ্যভাবে কমতে পারে। তাই যারা সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি হতে পারে প্রাকৃতিক সহায়ক খাদ্য। পয়েন্ট ৪, হজম শক্তি ও পেট পরিষ্কার রাখা। বয়স বাড়লে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি এই সমস্যাগুলো খুব সাধারণ হয়ে যায়। সজনে ডাঁটায় রয়েছে উচ্চ মাত্রায় ডায়েটারি ফাইবার, যা অন্ত্রের গতিবিধি ঠিক রাখে এবং পেট পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া এটি প্রাকৃতিকভাবে হালকা ল্যাক্সেটিভের মতো কাজ করে, ফলে সজনে ডাঁটা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে যায়। যারা প্রতিদিন পেট পরিষ্কার না হয়ে কষ্ট পান তাদের জন্য এটি খুবই উপকারী। পয়েন্ট ৫, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আজকাল সামান্য আবহাওয়া পরিবর্তন হলেই সর্দি, কাশি বা জ্বর লেগেই থাকে। সজনেতে রয়েছে প্রচুর ভিটামিন সি, আয়রন, বিটা ক্যারোটিন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। কিছু ক্ষেত্রে দেখা গেছে সজনে পাতায় কমলা লেবুর তুলনায় বেশি ভিটামিন সি এবং গাজরের তুলনায় বেশি ভিটামিন এ থাকে, ফলে এটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সতর্কতা: দেখুন, সব ভালো জিনিস সবার জন্য ভালো হয় না।
আপনি হয়তো অনেক ইউটিউব ভিডিওতে শুনেছেন সজনে খুব ভালো, কিন্তু কেউ আপনাকে এই সাবধানতাগুলো বলবে না। আমি আপনার পরিবারের বড় সদস্য হিসেবে আপনাকে বলছি, ১. রক্ত পাতলা করার ওষুধ। আপনি যদি হার্টের সমস্যার জন্য রক্ত পাতলা করার ওষুধ খান, তবে সজনে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ এটি নিজেও রক্তকে প্রভাবিত করতে পারে। ২. গর্ভাবস্থায় বা বাড়ির ছোটদের ক্ষেত্রে সজনে খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। ৩. কিডনির সমস্যা। যাদের কিডনিতে সমস্যা আছে বা পটাশিয়াম কম খাওয়ার নির্দেশ আছে, তারা এটি এড়িয়ে চলাই ভালো। সজনে খাওয়ার সেরা উপায় হল এটি খুব বেশি মশলা দিয়ে না রেঁধে পাতলা ঝোল বা শুক্তো করে খাওয়া। তবে মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সপ্তাহে ২ থেকে ৩ দিন এটি খাদ্য তালিকায় রাখতে পারেন। আজকের এই তথ্যগুলো আপনার কেমন লাগলো? আপনি কি আগে থেকে সজনের এসব গুণের কথা জানতেন? কমেন্ট করে অবশ্যই জানান। আর একটা ছোট্ট অনুরোধ, আপনার আশেপাশে এমন অনেকেই আছেন, বন্ধু, আত্মীয় বা সমবয়সী, যারা হয়তো আজও এসব জানেন না আর অজান্তেই নিজের শরীরের ক্ষতি করছেন। ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, আর এভাবেই সচেতন থাকুন। ধন্যবাদ।